ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। এবার সরাসরি চলে যাব মৌলালিতে। আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। উজ্জ্বল, সকালেও আমরা মৌলালির ছবি দেখেছিলাম এবং এই মুহূর্তে প্রচুর বাম কর্মী সমর্থক জড়ো হয়েছেন। কোন মিছিলের পরিকল্পনা কি রয়েছে? একেবারেই দেখো যে মৌলালি থেকে কিছুটা এগিয়ে এন্টালির যে মুখ, সেখানে কিন্তু বাম এবং কংগ্রেসের সমর্থকরা জড়ো হয়েছেন এবং এছাড়াও আরো একাধিক সংগঠনের নেতৃত্ব আছেন। আজকে মূলত এখান থেকে মিছিল শুরু হবে এবং সেই মিছিল এখান থেকে সোজা গিয়ে মৌলালি হয়ে রাজাবাজার পর্যন্ত যাবে এবং সেই মিছিলের নেতৃত্বে থাকবেন বিমান বোস সহ বামফ্রন্টের অন্যান্য নেতৃত্ব। ইতিমধ্যেই সূর্যকান্ত মিশ্র বা অন্যান্য নেতারা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং বিমান বসু এখানে রয়েছেন। আজকের যে ধর্মঘট সেটা কতটা তাৎপর্যপূর্ণ আপনাদের কাছে? আজকের ধর্মঘট দিল্লির বুকে গত 13 দিন ধরে কৃষক ক্ষেতমজুর তারা যে লড়াই করছে, সেই লড়াইয়ের প্রতি সহমর্মিতা প্রকাশ করার জন্য সারা দেশের মানুষ সহমর্মিতা প্রকাশ করছে। এরপরে প্রায় বিজেপি বাদ দিয়ে প্রায় সকল রাজনৈতিক দল, সর্বভারতীয় সব দলই তারা কৃষকদের এই কর্মসূচিকে সমর্থন করেছে। আমরা আমাদের রাজ্যে 16 দলের পক্ষ থেকে সমর্থন করেছি এবং তাদের আন্দোলন সংগ্রামের সফলতা কামনা করছি। তারা 3টি কৃষক বিরোধী যে আইন তা বাতিল করার দাবি করেছে, তারা সংশোধিত বিদ্যুৎ বিল প্রত্যাহার করার দাবি করেছে। আমরা সেই দাবিকে সমর্থন করি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে তারাও এই বন্ধকে না ইস্যুকে সমর্থন করছেন এবং তিনি এ রাজ্যে সবচেয়ে বেশি বড় কৃষকদের বন্ধু। আমি সেটা বলতে পারবো না কৃষকদের বন্ধু না কৃষকদের শত্রু, কারণ তার আমলে 200 কৃষক আত্মহত্যা করেছে। কাজেই তার দলের যা ধর্ম, দলের যা নীতি তদনুযায়ী তিনি কাজ করছেন। দেখো, এই হচ্ছে বামপন্থীদের বক্তব্য এবং এই বক্তব্যকে সামনে রেখেই কিন্তু আজকে বামপন্থীরা রাস্তায় নেমেছেন। এই যে 11 দিন ধরে টানা দিল্লিতে যে কৃষকরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং সেই আন্দোলনের মঞ্চ থেকেই তারা আজকে ভারত বন্ধের ডাক দিয়েছিল। মিস্টার সৌরভ দে, হাই ফ্লাইং এক্সিকিউটিভ। আজ হিল্লি কাল দিল্লি, ফ্লাইট মিস করার টেনশন করেন না, কিন্তু রোজ মেয়ের স্কুল বাস মিস করার টেনশন। দাদা চাটা দিও। সৌরভের সকাল এভাবে হয়। গুড মর্নিং। তবে সবার সকাল যেভাবে হয়, আপনি চোখ মেলার আগে যা ঘটেছে সব খবর এবিপি আনন্দ সকাল, সোম থেকে শুক্র সকাল 8টায়।